আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। রেসিপির জন্য যা যা রাখতেছে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন আর কাঁচামরিচ, একটু টমেটো দিয়ে একটা কাঁচা মশলা রেডি করতেছি। এটা আমি আগে ফার্স্টে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম, দেন রেডি হয়ে গেল আমার কাঁচা মশলাটা। এখন আমি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপিটার জন্য যা যা লাগতেছে সব কিছু আমি নিয়ে নিলাম, সব কিছু আমি এক ঝলক দেখাই দিলাম। এখন আমি আবার সব কিছুর সাথে পরিচয় করাই দিব আপনাদেরকে। তারপরে এটা হচ্ছে একটা খিচুড়ি প্যাকেট, এটা আমার ছোট চাচি আমাকে দিয়েছিল। এগুলা দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আমার খিচুড়ি খেতে মন চাচ্ছিল ঝাল ঝাল করে, তাই খিচুড়িটা রান্না করব। আর এখানে খিচুড়ির জন্য আমি কিছু মিডিয়াম সাইজের চিকেন কেটে নিলাম। চিকেন কিন্তু আমি বেশি ছোট করে না, বেশি বড় করে না, মিডিয়াম সাইজের। এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর এখানে আমি দুইটা বড় বড় পেঁয়াজ কেটে নিলাম, আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম। আর এখানে আমি কিছু মুগ ডাল আগে একটু হালকা তেলে তারপরে পানিতে ভিজিয়ে রাখছিলাম। তারপরে 1 কাপ আমি মসুর ডাল নিয়ে নিলাম। তারপরে এখানে আমি 2 রকমের ভেজিটেবল নিলাম, একটু গাজর আর একটা আলু। তো এগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখলাম। আর এটা হচ্ছে সে কাঁচা মশলাটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে আমি কিছু আচারের সরিষার তেল নিয়েছিলাম, এগুলা দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর এখানে আমি কিছু পোলাও চাল নিলাম। পোলাও চাল আমি অল্প করে নিলাম, যেহেতু খিচুড়ি প্যাকেটে অনেকগুলো পোলাও চাল আছে এখানে। তো এখন আমি সব কিছু এখানে রেডি করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি রান্নাতে। আজকে কিভাবে আমি অন্যরকম স্টাইলে খিচুড়িটা রান্না করতে চাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলার মধ্যে একটা বড় পাতিল বসাই দিলাম। এখানে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম আচারের সরিষার তেল। এই আচারের তেলটা দিয়ে যখন খিচুড়িটা রান্না করা হয় না, স্মেলটা অনেক ভালো আসে আর খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু জিরা। তারপরে এগুলো একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি আবার পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিব। এটা কিন্তু আমি কড়াকড়ি করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো, যেহেতু খিচুড়িতে বেশি ভাজলে পেঁয়াজটা খেতে ভালো লাগে না, তাই আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নিব। এত পেঁয়াজও ভাজা শেষ, দেখেন কালারটা কি সুন্দর আসলো। আর আমি এখানে 2টা তেজপাতায় দিয়ে দিলাম, তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই। তারপরে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর আর একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, আর একটু দিয়ে দিলাম জিরার গুঁড়ি। এখন আমি মশলা সবগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব, নেড়ে চেড়ে মিক্স করে দেন আমি এখানে একটু হালকা পানি দিয়ে দিব। হালকা পানি দিয়ে আমি মশলাটা কষায় নিব, পানি না দিলে কিন্তু সবগুলো মশলা পড়ে যাবে। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ আপনারা পরে টেস্ট করে আবার লবণ দিতে পারবেন। তো আমি এখানে যার যার টেস্ট অনুযায়ী লবণটা ইউজ করা হবে, লবণের কোনো কিন্তু পরিমাপ নাই। তো আমি কিন্তু ফার্স্টে যে ব্লেন্ড করে রাখছিলাম কাঁচা মশলা, এগুলো দিতে ভুলে গেছিলাম, দেন এটা আমি পরে অ্যাড করলাম। সরি, আপনারা এটা কিন্তু পেঁয়াজ যখন ভেজে নেবেন তখন পেঁয়াজের সাথে দিয়ে দিবেন। তারপরে এগুলো আমি ভালো করে এখন সুন্দর করে কষায় নিলাম। কষাইতে কষাইতে যখন তেলটা একটু উপরে ভেসে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেন সবগুলা দিয়ে আবার চিকেনের উপর হালকা একটু লবণ দিয়ে দিব, যেহেতু যে কোনো মাংসর উপর যখনই দেওয়া হয় তখন একটু লবণ দিলে তারপরে লবণগুলো মাংসের ভিতর সহজে ঢুকে যায় আর টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি মাংসগুলোকে সবগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে দেন আমি কিছুক্ষণ কষায় নিব, কোনো পানি অ্যাড করব না এখানে। এখন মাংসগুলোকে ঢেকে আমি 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পর এসে আমি দেখলাম যে মাংসগুলো আমার 80% সিদ্ধ হয়ে গেল। তো এখন মাংসগুলো আমি ওই একটা প্লেটের মধ্যে ওটাই নিব। মাংসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করবে না, না হয় খিচুড়িতে খিচুড়ির চাউলগুলো যখন দিব তখন মাংসগুলো সবগুলো ভেঙে যাবে। তো মাংসগুলো ওঠাই নিলাম। এখন আমি এই মশলার মধ্যে ভেজিটেবলগুলো একটু দিয়ে দেন আমি একবার মশলার সাথে ভালো করে ভেজিটেবলগুলো একটু কষাই নিব। এখানে একটু ভেজিটেবলটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো ভেজিটেবলগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেল। এখন আমি সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিব। এখানে ওই প্যাকেটের চাউলগুলোও ছিল, দেন বাকি আমি কিছু পোলাও চাউল অ্যাড করলাম। তারপরে মুগ ডাল, মসুর ডাল দিয়ে একটু লবণ দিয়ে তারপর আমি এই মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিব। এটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর দেখেন লুকিংটা কি সুন্দর আসতেছে।
এখন কিন্তু কোনো পানি অ্যাড করবে না। নাড়তে চাড়তে যখন চাল ডালগুলা থেকে একটা শন শন শব্দ বের হবে মনে করবেন যে এগুলা মানে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এটা কিন্তু খিচুড়ি কিন্তু গরম পানি দিয়ে করলে ভালো হয়, খিচুড়ি পোলা সব কিছু গরম পানি দিয়ে করলে ভালো হয়। দেখেন এখন মানে পানিগুলো একটু টেনে আসছে। দেন আমি এখানে 2 চামচ মানে ঘি দিয়ে দিলাম। 2 চামচ 2 পাশে আমি ঘি দিয়ে আবার ভালো করে সব কিছু ভাতগুলা মিক্স করে নিব। ঘিয়ের সাথে মিক্স করার পর দেখেন আমার মানে অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন জাস্ট 10 মিনিট আমি একটু দমে রাখবো। এ তো খিচুড়িগুলো রান্না করা শেষ। এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ছাড়া তো আমার কোনো রান্না, কোনো বিরিয়ানি, কোনো কিছুই আমার মনে হয় সম্পূর্ণ হয় না, সব কিছুই ইনকমপ্লিট রাখে। সেজন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার স্মেলটা আমার অনেক বেশি পছন্দের। এই তো লুকিংটা দেখেন, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খিচুড়িটা এত যে মজা হয়েছিল। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটা লাচ্ছি বানাই নিলাম দই দিয়ে। এ তো আমি প্লেটাটা সাজাই নিলাম। দেখেন এখানে খিচুড়ি, তারপরে এখানে ছিল কিছু কলিজা বোনা, তারপরে এখানে বেগুনের আচার ছিল, তারপরে একটা চাট মশলা করে নিলাম আমি। সাথে ছিল এই লাচ্ছিটা, তারপরে ডেজার্ট হিসেবে ছিল পায়েস, লোভনীয় পায়েস। তো এই তো সব কিছু আমি রেডি করে নিলাম, প্লেটারটা সাজাই নিলাম। আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।